নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যে ৩২,৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। তো এই নিয়োগে বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, নিয়োগের পদ্ধতি কি রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে পরীক্ষার সিলেবাস কি রয়েছে এবং আবেদন পদ্ধতি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর শোনালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। রাজ্যে এবার বিরাট কর্মসংস্থান। ৩২,৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। এই ঘোষণাই করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এর মধ্যে ১২,০২৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ২০,৬৩১ জন নিয়োগ করা হবে। মন্ত্রী বিধানসভায় জানান, জেলা অনুযায়ী আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং তার নিয়োগ দ্রুত শুরু হবে। ইতিমধ্যে অনেকগুলি জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনেও অফলাইনে আবেদন নেওয়াও শুরু হয়েছে। বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে, আবেদন করার যোগ্যতা কি রয়েছে, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন, ফর্ম কিভাবে পাবেন, বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে। প্রথমে নোটিশ নাম্বার। জেলা অনুযায়ী আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সুতরাং নোটিশ নাম্বার আলাদা আলাদা রয়েছে। পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। মোট শূন্যপদ ৩২,৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। এর মধ্যে ১২,০২৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ২০,৬৩১ জন নিয়োগ করা হবে। এই শূন্যপদের মধ্যে জেলা ভিত্তিক এবং ব্লক ভিত্তিক আলাদা আলাদা শূন্যপদের নিয়োগ হবে। বয়স। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদনের করার জন্য ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBCরা বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটি পদেই আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বেতন। অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা দেওয়া হয়। একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে ৬,৮০০ টাকা বেতন পান এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাসে ৯,০০০ টাকা বেতন পান। নিয়োগ পদ্ধতি। এই পদে চাকরি পাওয়ার জন্য চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষার নাম্বার থাকে ৯০। লিখিত পরীক্ষায় সফল হলে ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সফল হলে চাকরি পাবে পরীক্ষার্থীরা। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে লিখিত পরীক্ষার সিলেবাস। মাতৃভাষায় একটি প্রবন্ধ ১৫০টি শব্দের মধ্যে ক্লাস ৮ ১৫ নম্বর, পাটিগণিত MCQ ক্লাস ৮ ২০ নম্বর, পুষ্টি জনস্বার্থ মহিলাদের অবস্থা ১৫ নম্বর, ইংরেজি ২০ নম্বর, সাধারণ জ্ঞান ২০ নম্বর। অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার পদ্ধতি। অনলাইন। জেলা অনুযায়ী আবেদন করার পদ্ধতি আলাদা আলাদা রয়েছে। কয়েকটি জেলাতে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে, আবার কয়েকটি জেলাতে অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে। অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফলাইন। আর যে সকল জেলায় অফলাইনে ফর্ম জমা দেওয়া হচ্ছে, সেখানে চাকরি প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। এর জন্য নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র অর্থাৎ ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর ফর্মে সঠিকভাবে নাম, ঠিকানা, জন্ম তারিখ, গ্রাম পঞ্চায়েতের নাম, শিক্ষাগত যোগ্যতা, গুরুত্বপূর্ণ তথ্যগুলি ফিল আপ করতে হবে। ফর্মের নির্দিষ্ট অংশে রঙিন ছবি লাগাতে হবে এবং সই করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। ফর্ম এবং কাগজপত্রগুলি চিঠি পাঠানোর খামে প্রবেশ করিয়ে জেলা প্রশাসনের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।